وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কানাইঘাট উপজেলা শাখা পশ্চিম জোন কর্তৃক আয়োজিত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আজকের এই বিশাল গণ সমাবেশে উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন শুধু কানাইঘাট নয় গোটা বাংলাদেশের সূর্য সন্তান। আজকের এই গণ সমাবেশের প্রধান অতিথি হাজারো লাখো আলেমের উস্তাদ, আগামী দিনে স্বপ্নীল এক বাস্তবতা যার সামনে উপস্থিত আমরা যাকে এবং বাংলাদেশ যাকে নিয়ে স্বপ্ন দেখছে, আমাদের স্বপ্নের সেই কাণ্ডারি ইসলামী রাজনীতির স্থপতি হিসাবে আবির্ভূত হতে যাচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বর্তমান সংগ্রামী সভাপতি হযরতুল আল্লাহ শাইখুল হাদিস ওবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহু। মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় জমিয়তের সংগ্রামী সহসভাপতি শাইখুল হাদিস আল্লামা নাজমুল হাসান কাসিমি, উপস্থিত আছেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা জাইনুল আবেদিন সাহেব সহ উপস্থিত স্থানীয় জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের আমাদের সংগ্রামী সাথী ও বন্ধুগণ। আজকে শুরুতে আমি বলতে চাই, 5 আগস্টের পরে নতুন এক বাংলাদেশে আমাদের জনগণের মনে নতুন এক চিন্তা শুরু হয়ে গিয়েছে। চিন্তাটা হলো 5 আগস্টের আগ পর্যন্ত ক্ষমতায় যারা থাকতো তারা মনে করতো এই বাংলাদেশটা তাদের, আর আমরা এই ক্ষমতার বাইরে যারা ভিন্ন মত অবলম্বন করি আমরা সবাই হলাম বাংলাদেশের ভাড়াটিয়া। এরকমটা মনে করতো তারা। বিগত যতগুলো সরকার এসেছে, আমি বলতে পারি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। সারা দেশকে অগ্নিগর্ভ করে ফেলেছিল। কথা বলার স্বাধীনতা ছিল না, নিরাপত্তার ব্যবস্থা ছিল না, মানুষ তারা খেয়ে বাঁচবে ওই রকম কোন আলো যখন এই দেশের মানুষ দেখছিল না, সেই সময়ে অতিষ্ঠ হয়ে গিয়েছিল মানুষ। বাঁচার জন্য এদিক সেদিক ছোটাছুটি করছিল। কে মুক্তি দেবে বাংলাদেশের এই জনগণকে ফ্যাসিস্টের এই চাতাকল থেকে? আল্লাহর মেহেরবানিতে আমাদের এই দেশে উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। 13 সালে রক্তাক্ত ভূমিকা রেখেছে এদেশের উলামায়ে কেরাম, রক্তাক্ত ভূমিকা রেখেছে ছাপলা চত্বরে জমিয়তে উলামায়ে কেরাম, ভূমিকা রেখেছে মোদী বিরোধী আন্দোলনে 21 সালে জমিয়তে উলামায়ে কেরাম ভূমিকা রেখেছে। আমাদের আজকের সভাপতি আল্লামা ওবাইদুল্লাহ ফারুকের নেতৃত্বে 24-এর বিপ্লবে শাহবাগ চত্বরে গিয়ে গণ আন্দোলনের সাথে সংহতি ঘোষণা করে তারা সকলকে এই কথা জানিয়ে দিয়েছিল, রক্ত দিয়েছিলাম, রক্ত দিচ্ছি দেশ বাঁচাবার জন্য, ঈমান বাঁচাবার জন্য। যদি আরো 100বার রক্ত দিতে হয়, জমিয়ত মাঠে ছিল, জমিয়ত মাঠে আছে, 24 জমিয়ত মাঠে আছে। সামনেও যদি কারাগারবাসীকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্ত করবার জন্য, সামাজিক ভাবে মুক্তিদান করবার জন্য যে কোনো ভূমিকা রাখার প্রয়োজন হয়, জমিয়ত কখনোই ঘুমাবে না, নির্লিপ্ত হবে না, বসে থাকবে না, গর্জন দিয়ে ভূমিকা পালন করেছে, পালন করে যাবে। এই ভূমিকায় আমরা দেখছি আজকের জমিয়তে উলামায়ে ইসলামের আজকের এই চিত্র। আমি ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না, তবে আমি
আমি শুরুতে বলতে চাই, এখানে বসার পরে বক্তব্যের মাধ্যমে আমি শুনেছি অনেক চেয়ারম্যানদের মুখ থেকেও এই কথা এসেছে, গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরাও তারা বলেছেন যে অমুকে অমুকে এমপি ছিলেন, রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই, এইভাবে করে হতাশা, ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন। আমি বলতে চাই, উন্নয়ন একবারেই হয় নাই এই কথাটা বলা যাবে না। যারা নির্বাচিত হয়েছেন, ক্ষমতার ভাগ বাটোয়ারা যারা পাইছেন, তাদের পকেটের উন্নয়ন হয়েছে, তাদের পরিবারের উন্নয়ন হয়েছে, তাদের দলের নেতা কর্মীদের উন্নয়ন হয়েছে। সেই ব্যক্তি কেন্দ্রিক উন্নয়নের কারণে এখন তাদের পেটে এখন আর ভাত হজম হয় না, দুপুর বেলায় রান্না হয়, খায়া যাইতে পারে না। কথা বলে বলছিলাম, প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদেরকে এই জায়গায় ভুল করলে চলবে না। বারবার আমরা বক্তব্যের ফুল জড়িয়ে আমরাচ্ছি আর বলছি, কানাইঘাটের সূর্য সন্তান শাইখুল হাদিস, আমাদের মাথার মুকুট, আল্লাহর ওলি, আলিমকুল শেরওয়ানি ওবাইদুল্লাহ ফারুক মনোনীত হয়ে আমাদেরকে নেতৃত্ব দেবেন, এই কথা আমরা বলছি। আমি সতর্ক করছি, কিছুদিন অপেক্ষা করেন। নির্বাচনের রুটম্যাপ যখন ঘোষণা হবে, নতুন নতুন আল্লাহর ওলি বজাবে। যাদের মাথায় নতুন নতুন টুপি দেখবেন, নতুন নতুন পাঞ্জাবি দেখবেন, অনেকের হাতে তসবিহ পর্যন্ত দেখবেন। ওলি কত প্রকার কি কি দেখবার অপেক্ষায় থাকেন। আশা ব্যক্ত করবে, ওয়াদা নেবে, ঘরকে স্বর্ণ দিয়ে বাঁধায় দেব, রাস্তাঘাট রূপা দিয়ে বাঁধায় দেব, টাকা যা লাগে কিছু করে রাখবে না, হা করে করে থাকবো আর তোমার মুখের ভেতরে ঢোকায় দেব। বাংলাদেশকে, কানাইঘাটকে সিঙ্গাপুর বানাবো, ইউরোপ বানাবো, আমেরিকা বানাবো, এইরকম কিন্তু বক্তব্য আমরা পিছনের দিনগুলোতে বহুত শুনছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে সিঙ্গাপুর হয়েছে, বাকি কিছু কিছু মানুষের বাড়ি ঘর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বিক্রি হয় না এই দেশের এক শ্রেণীর সর্বোচ্চ সম্মানিত মানুষ, নবীর ওয়ারিসিন উলামায়ে কেরাম রক্তাক্ত হয়েছেন তারা।